হ্যালো বন্ধুরা, তো তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আর দেখো আমি একটা বৃষ্টি ভেজা সকাল নিয়ে আবার ব্লগটা শুরু করলাম। তো এটা হচ্ছে মঙ্গলবারের ব্লগ। তো দেখো সকালবেলা মাথাটাও ধুয়ে নিয়েছি, আর বৃষ্টি পড়ছে ওই জন্য পাখার মধ্যে মাথাটা শুকিয়ে নিয়েছিলাম। আর এই দেখো তারপরে আমি জল আনতে যাচ্ছি, আমাদের যে টাইমের কলে জল আসে, তো সেখানে একটু জল আনতে যাচ্ছি। বৃষ্টি পড়ছে সেই জন্য বেশি জল লাগবে না, কলটাও ফাঁকা ছিল। তো চলো জলটা নিয়ে নিই। তারপর দেখো জল নিয়ে আসার পর কিন্তু আবার বৃষ্টিটা শুরু হয়ে গেছিলো। তো বৃষ্টি মানে একবার করে ছাড়ছে আর একবার করে হয়ে যাচ্ছে। আর মেয়েকে বললাম বৃষ্টিতে ভিজিস না, নইলে ঠান্ডা জ্বর চলে আসবে। দেখো কড়াই দুটোও রেখেছি। তো তারপর বন্ধুরা আমি কিন্তু আর ব্লগটা করতে পারিনি, তার কারণ ফোনেও চার্জ ছিল না আর কারেন্টও চলে গেছিলো। আর অন্ধকারে কীভাবে করব, সেই জন্য আর ব্লগটা করা হয়নি। আর তারপর দেখো সন্ধে হয়ে গেছিলো, সন্ধে মানে 5:30 6টা বাজছিল। তখন বাজারে গেছিলাম একটা কারণ ছিল, সেটা হচ্ছে যে মানে বালিশগুলোর একদম অবস্থা খারাপ হয়ে গেছিলো, তো সেই বালিশ কিনতেই গেছিলাম। তো দেখো তারপর বাজার থেকে বাড়িতে চলে এলাম। বালিশ 3টে কিনলাম, একটা মেয়ের, এটা মেয়ের, আর দুটো সাদা সাদা বালিশগুলো আমার আর তোমার দাদা ভাইয়ের। 3টে বালিশ কিনলাম। তারপর এসে রান্না বান্না করলাম, ভাত আর আলু সেদ্ধ আর পটল ভাজা, কুমড়ো ভাজা, এই ভাজাগুলো ছিল। তো সেই জন্য সেই ভাজাগুলো আর খাওয়া হয়নি, ফ্রিজে রেখে দিয়েছিলাম। তো সেগুলোও গরম করে নিলাম আর টমেটো দিয়ে আলু সেদ্ধটা মাখবো। তোমাদের দাদাভাই একটু সাহায্য করে দিচ্ছে, আলুটা মানে ছাড়িয়ে দিচ্ছে আর কি। তো তারপর দেখো মাখা হয়ে গেছে। মাখা হয়ে যাওয়ার পর আমি মেয়েকে আনতে গেলাম, ও ঠাকুমার বাড়িতে ছিল, খেলছিল। আমার জায়ের মেয়েটা এসছে, ওরা ছিল না। তো ওরা আসার পর ওদের বাড়িতে গেল, খেলছিল। তো আমি 9টা বাজে তখন এই দেখো শাশুড়ি মা, তো আনতে গেলাম। খাবার খাবি? দেখ কটা বাজে, 9টা। আবার খাবার খেয়ে আসবে সেই সকালে। মামাজি হাঁচি দিয়ে গেল, মামাজি রাই চামাচ। ঠান্ডা লাগছে না? আমার ঠান্ডা লাগছে, শান্ত তো শুনছিল, ঠান্ডা লাগছে। বন্ধুরা দেখো মেয়েকে নিয়ে চলে এলাম। তো মেয়েকে নিয়ে আসার পর মানে বাজার থেকে সবজি টবজি এনেছিলাম, তো সেগুলো আর ভরা হয়নি। ওই জন্য এবারে সবজিগুলো সব ভরে দিচ্ছি ফ্রিজের মধ্যে। মেয়ের জন্য কলা এনেছিলাম আর কুমড়ো এনেছিলাম আর পটল আর উচ্ছে এনেছি। তো সেগুলো ফ্রিজের মধ্যে চলো রেখে দিই, নইলে প্যাকেটে থাকলে খারাপ হয়ে যাবে। এই জন্য ফ্রিজে ভরে দিলাম, কালকে খালি করে ঠিক করে সাজিয়ে রাখবো। আর রাতের বেলা সময় নেই, প্রায় 9:30 বেজে গেছিলো। খাওয়া দাওয়া ধোয়া মোছা করতে করতে আমার এখন 11টা বেজে যাবে। ওই জন্য এই দেখো বন্ধ করে দিলাম ফ্রিজ। আর এই দেখো আমরা খাওয়া দাওয়ার বেড়ে নিলাম। এটা তোমাদের দাদা ভাইয়ের জন্য আলু সেদ্ধ, ঢ্যাঁড়স ভাজা আর পটল ভাজা দিয়ে দিলাম। ও কুমড়ো খেতে পছন্দ করে না, আর ভাতের মধ্যে একটু ঘি নিয়ে নেবে। আর এখানে একটা মজার ব্যাপার হয়েছিল, যেটা হচ্ছে মানে ঘিটা ফ্রিজের মধ্যে রেখেছিলাম, ঘিটা শক্ত হয়ে গেছে। তো চামচটা আমি ভাবলাম চট করে বেরিয়ে যাবে, তো চামচটা ঢুকেই গেল আর বেরোলো না। তো তখন আমি ক্যামেরাটা রেখে আবার 2 হাতে করে চেপে বের করলাম। তো দিয়ে দিলাম তোমাদের দাদাভাইকে ঘিটা অল্প, আর আমরাও বেড়ে নেবো। আমি আজকে মানে আমার শরীরটা ঠিক একটু ভালো ছিল না, মানে খেতে ইচ্ছে করছিল না, অল্পখানি তাও নিলাম, ভাতটা নিলাম, কিন্তু নাড়াচাড়া করে আবার ফেলে দিলাম, কারণ খেতে পারিনি। গলাটা খুব জ্বালা করছিল, একদম মানে অম্বল হয়ে গেছিলো আর কি, সেই জন্য খেতে পারিনি। আর এই দেখো মেয়েকে বলছি বস খেয়ে নে, ওকেও বেড়ে দিলাম। ওর ভাতটা একটু মেখে দিতে হলো আর কি, একটু শক্ত শক্ত ছিল, সেই জন্য একটু মেখে দিলাম, নরম হয়ে যাবে তাহলে খেতে পারবে, একটু ভেঙে গেলে। সেই জন্য আলু সেদ্ধ ভাত ওকে দিয়ে দিলাম। এই দেখো ওকেও দিয়ে দিলাম। আর আমিও দেখো অল্প কটা নিচ্ছি, কিন্তু তাও ওটাও আমি খেতে পারিনি, আমি ফেলে দিয়েছিলাম, মানে কুকুরকে দিয়ে দিয়েছিলাম আর কি। খেতে পারিনি, গলাটা খুবই জ্বালা করছিল। তোমাদের দাদাভাইকে বললাম যে নিয়ে নাও, তো বলছে না আমি আর খাবো না। এই দেখো অল্প কটাই নিয়েছি, কিন্তু আমি খেতে পারিনি, গলাটা খুবই জ্বালা করছিল, একদম ভালো লাগছিল না। তো চলো যাই হোক, তো এই দেখো আমরা খাওয়া দাওয়া করে নিচ্ছি। আর তোমরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে জানাবে। আর আমার পাশে থাকতে হলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিতে ভুলবে না। তো চলো টাটা, আবার দেখা হচ্ছে একটা নেক্সট ব্লগের সাথে। চলো টাটা।